এক চার দোকানে কাজ করে অসহায় ভাগনারা। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। মা রেখে চলে গেছে অসহায় ভাগনাটা, বাবা কোনো খোঁজ খবর নেয় না। একটা চার দোকানে কাজ করে ঢাকা খিলগাঁও শিল্পপাড়া সিটি কর্পোরেশনের সামনে একটা চার দোকান, এই চার দোকানে কাজ করে। তাই ভাগনাটাও অনেক দিন আগে আমার বলছিল, মামা আমার একটা ঈদের পাঞ্জাবি কিনে দিও। তাই ভাগনাটা আইসে আমার কাছে একটা পাঞ্জাবি নিতে। তো ভাগনাটার আমি একটা পাঞ্জাবি দিতেছি। আপনারা সবাই দোয়া করেন ভাগনার জন্য। অসহায় ভাগনা, মা রেখে চলে গেছে, বাবা কোনো খোঁজখবর নেয় না। ঈদ উপলক্ষে ভাগ্নের একটা আমি পাঞ্জাবি দিচ্ছি, আমি ঈদ উপলক্ষে। আবার না, এটা গায়ে দাও, দেখি গায়ে দাও। না না না, তা ঠিক আছে, আমি আছি। অসহায় ভাগনা, মানুষ অসহায় হলে যা হয়, অভাবে পড়লে যা হয়। আমরা সবাই এগিয়ে আসি অসহায় মানুষের জন্য। ভাই আমরা অনেক টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচা করি, হোটেলে, চার দোকানে, বিভিন্ন জায়গায় খরচা করি। এই খরচার বিনিময়ে যদি আমরা একটু অসহায় মানুষের পাশে দাঁড়াই, অনেক হতে ভালো লাগে। ভাগনা এটা ঠিক করো, শালো কলারটা ঠিক করো। ওজনটি লাগাই দাও। ভাগনা পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ঈদের কি জামা হয়েছে? এটা হ্যাঁ, ঈদের হয়েছে। ঈদের জামা অসহায় ভাগনা, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। এই যে ভাগনাটা ঈদের পাঞ্জাবি একটা দিছি আমি অসহায় ভাগনাকে। বাবা কোনো খোঁজ খবর নেয় না, মা রেখে চলে গেছে অসহায় ভাগনা। তো ভাগনা এটি তোমার আব্বা কোনো খোঁজ খবর নেয় না? না। আপনার আব্বা কোনো খোঁজ খবর নেয় না। তোমার নানার বাড়ি কোন জায়গায় ভাগনা? তোমার নানা বাড়ি বাউনবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া ওনার নানার বাড়ি। তোমার আব্বার বাড়ি কোন জায়গায়? একই জায়গায়, পাশাপাশি এক জায়গাতে, অসহায় ভাগনা। তুমি কাজ করো কোন জায়গায়? তিলবাবাড়া কোন জায়গায়? তিলবাবাড়া কোন জায়গায় কাজ করো? অফিসের সামনে। সিটি কর্পোরেশন অফিসের সামনে। সিটি কর্পোরেশন অফিসের সামনে ভাগনা কাজ করে। যদি আপনার ঘরে যদি মনে চায়, ইচ্ছে জাগে অসহায় মানুষের জন্য, অসহায় পাশে দাঁড়ানোর জন্য, আমরা ভাগ্নেটার একটু খোঁজখবর নিন। যদি কেউ যদি পরিচয় থাকেন, আত্মীয় স্বজন থাকেন, এখানার ঠিকানা হলো ঢাকা খিলগাঁও তিলবাপাড়া, রোড নাম্বার 9, সিটি কর্পোরেশনের অপর সাইডে। সিটি কর্পোরেশনের অপর সাইডে একটা চার দোকান আছে, চার দোকানে ভাগনাটা কাজ করে। তোমার বেতন কী রকম দেয় ভাগনা? 2000 টাকা। কয় হাজার? 2000। 2000 টাকা বেতন দেয়। খাওয়া থাকা কই মালিকের? হ্যাঁ, মালিকের। খাওয়া থাকা মালিকের। তুমি এখানে কতদিন হলো কাজ করো? 1 বছর ধরে। 1 বছর হলো কাজ করো। ভাগনাটা 1 বছর হলো কাজ করে। বেতনের টাকা দিয়ে তুমি কি করো ভাগনা? বেতনের টাকা দিয়ে বেতনের টাকা তুমি কারে দাও? বাবা নিয়ে পাঠাই দেয়। তোমার আব্বা এসে নিয়ে যায়? হ্যাঁ। এই বয়সে আমরা কিন্তু অনেক খেলাধুলো করছি, স্কুলে গেছি। এই ভাগনাটা, ছোটো ভাগনাটা, শুধু বেতনের টাকা হইলে বাবা চলে আসে বেতনের টাকা নেওয়ার জন্য। মা ছেড়ে চলে গেছে। তা বাবা কীরকম, তাই পাশানি বাবা ছোটো বাচ্চাটারে চার দোকানে দিয়ে গেছে, চার দোকানে কাজকাম করে। শুধু খালি বেতন নেওয়ার জন্যে, মাসে বেতন নেওয়ার জন্য আসে। তা আপনারা বিবেচনা করে অসহায় ভাগনাটার মুখের দিক তাকাইয়া আপনারা একটু খোঁজখবর নেই। আমরা সবাই খোঁজখবর নেই অসহায় ভাগনাটা। ভাগনাটার পাশে আমরা দাঁড়াই, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। এই যে ভাগনাটা অসহায়, অনেক অসহায়।
আমার ছেলের মতন, আপনাদের ছেলের মতন, ভাগ্নের মতন, আত্মীয় স্বজনের নাতিপুতির মতন, অনেকে লোক আছে কার ছেলের মতন, দাদের নাতির মতন মুখের দিক তাকাইয়া আমরা অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। এনার যদি ইচ্ছা থাকে, আপনাদের যদি ইচ্ছা থাকে, ঠিকানায় যোগাযোগ করলে ভাগ্নের সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আর আত্মীয় স্বজনরা যদি চিনে থাকেন, জানে থাকেন, বাচ্চাটারে একটু খোঁজ নেন, অসহায় ভাগ্নাটা। এই যে পায়ের অবস্থা, কি খায়, কোথায় গোসল করে না করে, চার দোকানে একটা কাজ করে, অসহায় ভাগ্না আমার। তোমার ঈদের জামা পছন্দ হয়েছে ভাগ্না? হ্যাঁ পছন্দ হয়েছে। অনেক পছন্দ হয়েছে না? হ্যাঁ। তোমার আর কিছু লাগবো? তোমার না। আর কিছু না। লাগবো না? আচ্ছা ঠিক আছে।